হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো এখন আমি কি করছি, আমি সবজিগুলো কেটে ফেলেছি। সব কেটে এই যে পরিষ্কার করে ধুয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। এখন কিন্তু বাজে সকাল 6টা। আমার শাশুড়ি মা আজকে গেছে জয়রামবাটি কামারপুকুর বেড়াতে গেছে, আমাকে ডেকে দিয়ে গেছে। আমি সকালে উঠে কী করব, আগে আমি সবজি কাটতে বসে গেছি। সবজিগুলো আগে বানিয়ে নিয়েছি, তারপরে এই এত জামা কাপড় কেচে, এখন বাজে 7টা, জামা কাপড় কেচে ছাদে মেলতে চলে এসেছি। নিজেও জামাটা ছেড়ে ফেলেছি, দিয়ে ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি। তো দেখতে থাকো সারাদিন আমার ভিডিওটা। যদি তোমাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানিও আমাকে কেমন লাগছে আমার ভিডিও। যদি কোথাও ভালো লাগে তো সেটাও জানিও, যদি কোথাও খারাপ লাগে তো সেটাও জানিও। তো দেখো আমি অনেক জামা কাপড় কেচে মেলতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো কেচে মেলে নিচ্ছি সব ফটাফট। এবার রান্নার দিকে চলে যাব। তারপর তো সকালে রান্না, ওই টিফিনে বেগুনি করছি মুড়ি খাবার জন্য। সেই বেগুনি এত বানিয়েছি, সে থেকে গেছে, ভাত দিয়েও খাওয়া হয়েছে। যাই হোক, বেগুনিটা বানাবো বলে এখন বেগুনটা কেটে নুন মাখিয়ে রেখেছি, আর বেসনটা মেখে নিচ্ছি আর কি। তেলটা গরম বসিয়েছি, ওর মধ্যে বেগুনি করব। আজকে রান্না হবে চিকেনটা হবে আলু দিয়ে, আর বেগুনি হবে। আর দেখো আমি লঙ্কার পকোড়া বানাচ্ছিলাম দুজনে খাবো বলে দুটো লঙ্কার পকোড়া বানিয়েছি, দেখি কেমন লাগে, কি ঝাল। যাই হোক, তারপরেই তো বেগুনি হয়ে গেছে। আজকে আলু দিয়ে মাংস হয়েছে, আর বেগুনি হয়েছে, আর আমের চাটনি ছিল, আর শাকের তরকারি কালকের ছিল, ওই দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়েছে। আবার আমার বর এক জায়গায় গেছিলো রক্তদান শিবিরে, ওখান থেকে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস নিয়ে এসেছিলো। ওরা বাব্বাটা ওই খেয়েছে, আমি মাংস দিয়ে ভাত খেয়েছি। মোট কথা ভাত অনেক রয়ে গেছে, রাত্রিরে খেতে হবে। যাই হোক, দেখতে থাকো। এই তো বেগুনি ভাজা হয়ে গেছে, একবার ভাজা গেছে আবার ভাজছি আর কি। এই তো মুড়ি খেতে বসে গেছি। এটা আমার বরের মুড়ি, এটা আমার মুড়ি। আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি। যাই হোক, ওই যে মাংসের আলু ভাজা হচ্ছে কড়াতে, মাংসটা ধোয়া আছে, সব জোগাড় করা আছে, কিন্তু রান্না বসিয়েছি আমি অনেক দেরিতে, ইচ্ছে করেই দেরি করে বসিয়েছি। মাংসের আলুটা ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ কাটা আছে, ধনেপাতা কাটা আছে, বেগুনি রয়ে গেছে এগুলো, আর এই তো আদা রসুন বাটা আছে। আজকে মা ছিল না তো, সারাদিন একা একা। আজকেও অনেকটাই কাজের প্রেশার ছিল, সবসময় ক্যামেরাও অন করতে পারিনি, আজকে এতটাই কাজের প্রেশার ছিল। সকালে অনেক খেয়েছেওছি, সেই সবগুলো পার্টও করতে হলো। তারপর আবার আমাদের ওয়াইফাইটা একটু প্রবলেম করছিল, তার জন্য আবার দুটো লোক এসেছিলো দুপুরবেলা, সেখানে অনেকক্ষণ সময় গেছে, সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে ওদের কাছে। এই তো এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, এরপরে কাকিমা আসবে, আবার গল্প করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে অনেকক্ষণ ধরে। যাই হোক, এখন আমি মাংসটা কষাচ্ছি। আজকে আমি মাংসতে ঝাল দিয়ে ফেলেছি, অনেকটাই ঝাল হয়ে গেছে আজকে মাংসটা খেতে।
কড়াটা না ছোটো হয়ে গেছে, মাংসটার তুলনায় কড়াটা অনেকটা ছোটো হয়ে গেছে। আলুগুলো দিতে আরও অসুবিধা হচ্ছিলো, যার জন্য আমি আবার বড় কড়া নামিয়ে তার মধ্যে ঢেলে আবার মাংসটাকে পরে রান্না করছি। আর শাকটাকে ওই সেই যে ডিশটাতে ছিল ওই ডিশটার মধ্যেই গরম করে নিয়েছি, নিয়ে অন্য থালায় ঢেলে নিয়েছি। ওটা যেহেতু স্লিভার ছিল ওই জন্য ওর মধ্যেই গরম করে নিয়েছি। দেখো মাংসটা আমি এক্ষুনি অন্য কড়াতে ঢেলে নেব। আলুটা দিতে না আর নাড়া যাচ্ছে না মাংসটা। তাও মাংস আমি অর্ধেক কাঁচা মাংস তুলে রেখেছি, অনেকটাই মাংস আনা হয়ে গেছিলো আজকে, আমিই নিয়ে এসেছি মাংসটা। যাই হোক বেশি হয়ে গেছে যে মাংসটা আনা। এই যে কড়ার মধ্যে অন্য কড়ায় ঢেলে নিয়েছি মাংসটা। এই যে বাসন পড়েছে এতগুলো, এখানে মাংসটা হতে থাক, আমি ওদিকে অন্য কাজ করে নিই। ওইখানে মাংস হয়ে গেছে। দুপুরে মেনুগুলো দেখে নিলাম, মাংস, স্যালাড কেটেছি, বেগুনি, চাটনি, আর এই হচ্ছে কালকে শাকের তরকারিটা, কুমড়ো শাকের তরকারিটা। এই যে ছেলের ঘরটা এরকম করে পরিষ্কার করাই রয়েছে। এই যে ভাত হচ্ছে গ্যাসেতে। এবার আমি বাসনগুলো মেজে নেব। এই এত বাসন পড়েছে, দেখে বোঝা যাচ্ছে না কত বাসন পড়েছে, অনেক বাসন পড়েছিল আজকে। এই তো ঝটঝট করে বাসনগুলো মেজে নিই। একটা সংসারে মনে হয় কাজই নেই, কিন্তু দেখতে গেলে এত কাজ, সারাদিন কী করে যে সময় চলে যায় তার কোনো ঠিক নেই। 24 ঘন্টাতেও মনে হয় কোলায় না, মনে হয় আরও বাড়লে সময়টা 48 ঘন্টা হলে মনে হয় ভালো হতো। এত কাজ সংসারের মধ্যে, তারপর আমাদের ওপর নিচু দু জায়গাতেই কাজ, কাজের লোক নেই আমাদের যেহেতু, আর নিজেদেরকেই সব করে নিতে হয় ওপর নিচেও। তারপর আবার পাখি টাখি আছে, তাদের জন্য নোংরা হয় প্রচণ্ড পরিমাণে, পরিষ্কার করতে হয়। সব দিন ভালো লাগে না, মনে হয় এক একদিন রেস্ট নিয়ে নিই। এই তো আমি এখন ভাতের ফ্যানটা ছেড়ে নিচ্ছি, নিয়ে আবার বাসনগুলো ধুতে লেগে যাবো। মাজা ছিল বাসনগুলো, এবার ধুয়ে নিচ্ছি ঝটপট করে। তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে যাব আমি ওপরে বিছানা পরিষ্কার করতে। ঘর তো ঝাড় দেবো, মুছবো, সব কাজ পড়ে রয়েছে আমার। সকাল 6টায় আমি উঠেছি, তাও আমার হয়নি। তা আমি বাজারে গেছি, যদিও বাজার করতে গেছি আজকে, বাজার করে নিয়ে এসেছি, মাংস টাংস কিনে নিয়ে এসেছি। ওখানে তো অনেকটা টাইম লেগেছে। তারপর আমার বন্ধু এসেছিলো একবার, আমার বোনঝি প্রায় দিনই মাঝে সাঝে আসে আমার সঙ্গে দেখা করতে। একটুখানি সময় থাকলো চলে গেল, বসতে বললাম বসলো না, থাকলো না, চলে গেল সাথে সাথে। যাই হোক, এই তো দেখো রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, শাশুড়ির ঘরটাও দেখিয়ে নিলাম, পরিষ্কার করাই আছে। সব বাসন টাসন সব মাজা হচ্ছে, ছেলের ঘরও সব পরিষ্কার করা আছে। এই যে চলে এলাম আমার ঘরে। এই যে আমার বর এখন বেরোবে, বললাম না একটু আগে যে রক্তদান শিবিরে যাবে, ওখানে ওখানে ও ওকে নিমন্ত্রণ করেছে আর কি, ইনভাইট করেছিল, ওই জন্য ও গেছিলো আর কি। এমনি জাস্ট গেছে আর খানিক্ষণ পরে চলে এসছে, ওকে নিমন্ত্রণ করেছিল তাই গিয়েছিলো আর কি একবার দেখা করতে। ও যে বাউলি কোম্পানিতেই চাকরি করে, ওর ওখান থেকে ও কেক দিয়েছিল ওখানে, ওই জন্য ওকে নিমন্ত্রণ করেছিল আর কি। ওই জন্য জামা কাপড় বের করলো, করে রেডি হয়ে চলে গেল।
আমি আমার কাজ করছি, ছেলেও গেছে খেলতে, শাশুড়ি তো বেড়াতে গেছে। সারাদিন আমি আমার একা, আমি আমার মতন কাজ করে যাচ্ছি সারাক্ষণ। এই তখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে মুছবো আবার। মোছাটা আজকে আর শেয়ার করিনি, ঝাঁট দেওয়া পর্যন্তই রেখেছি আজকে। আবার অনলাইন থেকে পার্সেল এসেছে, জামাটা আগে এসে গেছিলো আমার ছেলের, আর প্যান্টটা আজকেই আসলো ফ্লিপকার্ট থেকে। জামাটা তাও ছোটো হয়েছে, জামাটা চেঞ্জ করতে দেওয়া আছে, আর প্যান্টটা আজকে এসছে, প্যান্টটা বলছে ঠিকঠাক হয়েছে। এই যে আমার ছেলের খাবার, বাবার খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে, আর আমি এমনি ভাত খাচ্ছি, ছেলে রাইস চিলি চিকেনটা খাচ্ছে। ছেলে আর আমি একসঙ্গে খেতে বসেছি, ও খেলতে গেছিলো তো ওই জন্য আসতে দেরি করেছে, ওর বাবার খাওয়া হয়ে গেছে। ছেলের জন্য আমি বসেছিলাম, ছেলে আর আমি দুজনে একসঙ্গে খাচ্ছি। এই তো অনেকক্ষণ পরে চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। যে এত জামা কাপড় ছিল সব পাট করবো এখন, ওটাই বলছি। এখন ওই জিও ফাইবারের ছেলেগুলো এসছে, আমার বরকে বলছে যে তুমি ওখানে একটু দাঁড়াও, আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বলে তো জামা কাপড় আমি গোছাতে চলে এসেছি। ওয়াইফাইটা একটু প্রবলেম করছে ওই জন্য। ঝটপট করে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে কাল আর একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই তো দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি, এবার আমি একটু শোবো, আমার শরীর আর দিচ্ছে না, কাল রাত্রিরে ভালো ঘুমাইনি আমি।